শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, যে যেখানেই আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমিও ভালো আছি। তো রূপা রূপকথা চ্যানেল থেকে সবাইকেই স্বাগত। তো এই যে ড্রাগন গাছটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার বাপের বাড়ির ছাদে। তো নতুন ঘরের যে ছাদ হচ্ছে সেই ছাদের উপরেই এই ড্রাগন গাছটা। তো আজকের ভিডিওটা কিন্তু আমি বাপের বাড়ি সকাল 8টা থেকেই শুরু করলাম। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো এই যে আমার ছাদে ওঠার একমাত্র একটাই কারণ, যে আমি ছাদে উঠে আমাদের বাড়ির চারিপাশে যে প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা আমি একটুখানি দেখাবো। কারণ দেখো, যেন মনে হয় আফ্রিকার জঙ্গল। কারণ আমার বাপের বাড়ির চারিপাশেই এত জঙ্গল। আর এই যে পেছন দিকটায় যে জঙ্গলটা দেখতে পাচ্ছ, এই বাগানটা কিন্তু সম্পূর্ণই আমাদের। আর আমি ছাদ থেকে যখন নিচেই নামছি তখন কিন্তু পাশের বাড়ির এক কাকিমা আমাকে ডেকে কথা বলছিলেন। তো তার সঙ্গেই কথা বললাম। আর এটা কিন্তু আমাদের নতুন বাড়িটা হচ্ছে। তো যাই হোক, আমি ছাদ থেকে নিচে এসে এই যে পুচকি সোনাকে আমি কোলে নিয়ে আদর করছি, এটা আমার নাতি হয়। কারণ আমার ছোটদির নাতি বলে আমারও নাতি। তো এটা খুব কিউট বাচ্চা, তো আমারও খুব আদরের। তো যাই হোক, বাপের বাড়ি যে আমি হঠাৎ করে এসেছি সেটা কিন্তু তোমাদের কাউকে আর বলা হয়নি। সত্যি কথা বলতে, বাপের বাড়ি আসার সময় কিন্তু মেয়েদের আর কোনো কিছু মনে থাকে না। কারণ বাপের বাড়ি আসার জন্য কিন্তু খুবই উৎফুল্ল লাগে, সেটা আমার ক্ষেত্রেও তাই। যাই হোক, তো হঠাৎ করেই কিন্তু আমি এসেছি একটা কাজে। তোমাদের কিন্তু আগের দিন একটা ভিডিওতে বলেছিলাম যে আমার বাপের বাড়ি গেছিলাম একটা দরকারে, সেই দরকারটা কিন্তু সেদিন মেটেনি। তো সেই কারণেই কিন্তু আজ আবার হঠাৎ করেই আমার বাপের বাড়িতে আসতে হলো। তো বাপের বাড়ির কিছুটা ভিডিও আমি যতটুকু পারি, সবসময় কিন্তু ক্যামেরাটা অন করা হচ্ছে না, কারণ বাড়িতে প্রচুর লোকজন আর পাশে কিন্তু কীর্তন হচ্ছে। সেই কারণে কিন্তু কথাগুলো আমি মিউট করে দিয়েছি। পরে কিন্তু অনেক রাত্রে আমি এই ভয়েস রেকর্ডটা করছিলাম। এই যে পুচকিটাকে নিয়ে আবার একটু আদর করলাম। আমি ভেবেছি এবার আমি আমার কাকার সঙ্গে তোমাদের একটু সাক্ষাৎ করাবো ভিডিওর মাধ্যমে। কারণ আমার কাকারও শরীরটা ভালো না, আর কাকারও অনেক বয়স হয়েছে। এই যে আমার কাকা বসে আছেন, আমার জেঠুও মারা গেছেন, আর আমার বাবাও বেঁচে নেই, তোমরা ভিডিওতে জানো। তো এই যে আমার কাকা কি একটা বলছে, সেটা আমি মিউট করে দিয়েছি। আর খুব হাসছে দেখো। আমার কাকা এমনিতেই খুব রসিক মানুষ আর হাসি খুশি। তো সবসময় কামনা করি, প্রার্থনা করি যে আমার কাকা সুস্থ থাকুক, ভালো থাকুক। এই যে আমি বলেছি কালকে চলে যাব, তাই কাকা কান্না করছে আমাকে জড়িয়ে, আর বলছে যে তোমরা সবাই আশীর্বাদ না, সবাই প্রার্থনা করো কাকার জন্য, যে আমি যেন ভালোভাবে চলে যাই। তাই আমি কাকাকে জড়িয়ে ধরছিলাম। সত্যি খুব খারাপ লাগে কাকাকে এইভাবে ফেলে যেতে। আর কাকা যেখানটায় বসে আছে না, সেখানটা কিন্তু আমার বাড়ির, মানে আমাদের পুরনো বাড়ির পেছন দিকটা এটা। তো এই পাশটা একটুখানি উঠোন টাইপের করে না সবজি লাগানো হয় বাড়ির চারিপাশে। তো দেখো, এই যে সবজিগুলো সবই কাকিমা লাগায়, কাকা কিন্তু কিছুই করে না। তো কাকিমাকেও একটু দেখাবো তোমাদের সঙ্গে। এই যে আমার কাকিমা, অনেকগুলো গরু আছে আমাদের, কিন্তু এখনও 7 থেকে 8টা গাই গরু আছে, যে গরুগুলোতে দুধ দেয়। সেই গরুগুলো সব কিন্তু আমার কাকিমাই একা দেখভাল করে। তো এই যে কাকিমা, এগুলোকে বলে বিচুরি বা খড়, এগুলো কেটে কেটে গরুকে দিতে হয়। তো কাকিমা একাই এগুলো দেখভাল করে। তারপরে এই যে দেখো,
আমি ঢুকে গেছি কিন্তু সবজি বাগানে। তোমাদের যে চিচিঙ্গা হয়েছে সেগুলো একটুখানি শেয়ার করব সেই জন্য। আর বাপের বাড়ি হলে না কেমন যেন একটা বেপরোয়া লাগে সব কিছুতে, মানে কোনো ডিসিপ্লিন থাকে না। এখান থেকে ছুটে ওখানে যাওয়া, ওখান থেকে ছুটে ওখানে যাওয়া, এটাই করা হয়। আর খুবই আনন্দ লাগে যেহেতু সবাই থাকে। তো দেখো এই কুমড়োটাও আমি একটুখানি সাদা রঙের কুমড়ো, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। যাই হোক, আর এটা কিন্তু একটা গোয়াল ঘর, পেছনের দিকে যে গোয়াল ঘর, সেই গোয়াল ঘরে অনেক গরু আছে যদিও, তো গরুগুলো হয়তো কোথায় আছে আমি জানি না। তারপরে এই যে ঘরে এলাম, ঘরে এসে একটুখানি চা আর মুড়ি, তার আগে স্নানটা করে নিয়েছি। আর ঠাকুর পুজোটাও আজকে আমি দিয়েছি, কারণ আমি আসলে দিদি জানে যে বোন খুব ঠাকুর পুজো দিতে ভালোবাসে, সেই কারণেই কিন্তু আমি পুজোটা দিয়ে দিয়েছি। তো এই যে এটা কিন্তু আমার দিদির ঘর। তো এই যে কাকার সঙ্গে দেখা করার পরে কাকিমার সঙ্গে, জেঠিমার সঙ্গে, সবার সঙ্গে, ভাই বউদের সঙ্গে গল্প আলাপ করে এই যে কিন্তু ঘরে ঢুকে গেছি দিদির কাছে। তো এই যে মুড়ি খাচ্ছি আর চা দিয়েছে দিদি সেটাই। আর দিদি বলছে যে কাকা কি বলল সেটাই। তো দিদির জন্য এই যে আবার কাকিমা কটা লাউ শাক পাঠিয়েছে, সেটাই আমি কাটবো রান্নার জন্য। তো চলো লাউ শাকগুলো কেটে নিই। আর যেহেতু পরশুদিন আবার তোমার জ্যৈষ্ঠী মাস পড়ে যাচ্ছে, জ্যৈষ্ঠ মাসে কিন্তু অনেকে লাউ বা লাউ শাক খায় না। কারণ কি, জ্যৈষ্ঠ মাসে কি বলো তো, যাদের আবার প্রথম সন্তান ছেলে তারা কিন্তু খায় না। সেহেতু লাউ শাক, অনেক শাক নিয়ে এসেছি। দিদি বলল লাউ শাকগুলো সবই কেটে ফেল, আজকেই রান্না করব। কারণ কি, আমি কিন্তু এরপরে জ্যৈষ্ঠ মাস পড়ে গেলে খেতে পারবো না, তাই জন্য এই যে সমস্ত শাকগুলো নিয়ে বসে গেছি। কিছুটা শাক যদিও রেখে দেব যদি কালকে খেতে পারি, তো দেখা যাক। এই যে চলো শাকগুলো তাহলে কেটে নিই। আর তোমরা সঙ্গে থাকো বলেই এত ভিডিও করতে ভালো লাগে। আর বাপের বাড়ি আসলে জানো তো, গত সপ্তাহে কিন্তু আমি বাপের বাড়ি ছিলাম, সেই কারণে কিন্তু এক সপ্তাহ ভিডিও দিতে পারিনি, কারণ এখানে এসে কিন্তু প্রচুর ব্যস্ত থাকি সেই কারণে। তো আজকে ভাবলাম যে না, বাপের বাড়ি এসে একটা ভিডিও আমি করব, কিছুটা যতটা পারা যায়। তো দেখো এই যে আমার কিন্তু শাকগুলো কাটা হয়ে গেছে। আর অনেক সকাল থেকে বেসিনে অনেক কাজ করেছে দিদি, সেই কারণে আমি ভাবলাম বেসিনটাও একটু মেজে নিই। আর দিদির এখানে যে কাজগুলো আমার দ্বারাই হচ্ছে, যে কাজগুলো আমি করছি, সেগুলোই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার হচ্ছে। তো দিদিরও অনেকটা হেল্প হবে। আর আমি আসলে কিন্তু এখানে এগুলোই করতে থাকি, দিদির কাজের পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমার দিদি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, তার সত্ত্বেও কিন্তু আমার মন ভরে না, সেই জন্য আমিও কিন্তু এগুলো করতে থাকি। তো এই যে বাইরের ওয়ার্ড্রপটা দিদি নতুন নিয়ে এসেছে, এখনও কিন্তু ঘরে সেট করেনি। তো ডাইনিংয়ে এটা বসানো রয়েছে, অনেকটা ধুলো পড়ে গেছে। তো সেটাও আমি একটুখানি, দিদি আমাকে দেখালো যে এই জিনিসটা আমি কিনেছি, সেই সঙ্গে কিন্তু তোমাদের সঙ্গেও একটু শেয়ার হয়ে গেল। তো কেমন হয়েছে তোমরা বলো আমার দিদির ওয়ার্ড্রপটা। কালারটা কিন্তু খুবই মিষ্টি কালার। তো চলো কিছুটা কাজ করে নিই, তোমরা সঙ্গে থাকো বলে খুবই ভালো লাগে। আর তোমাদের ভিডিও দিতে দিতে এমন একটা অভ্যাস হয়ে গেছে, আর ভিডিও না দিতে পারলে আমারও কিন্তু ভীষণ মন খারাপ লাগে। একটা ভাই আমাকে ভিডিওতে কমেন্ট করে বলেছে যে দিদি তুমি কেন ভিডিও এত লেটে দিচ্ছ। তার মানে আগে আমি কিন্তু প্রতিদিন ভিডিও দিতাম, এখন কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠে না। এখন কিন্তু আমি ভিডিও একদিন বাদে একদিন ভিডিওটা দিই। আর ভিডিও যে আমি একদিন বাদে একদিন দিই, এতে কিন্তু আমি অনেকটা সময় পাই। কারণ যেহেতু ভিডিও করা বা ভিডিও ধরে রাখা বা এডিট করা সবই কিন্তু আমার একারই করতে হয়, কারণ আমাকে হেল্প করার মতন কেউ নেই। সেই জন্যে কিন্তু একদিন বাদে একদিন ভিডিও দেওয়াতে আমার অনেকটাই সুবিধা হয়েছে, কারণ এতে আমি একটু সময় পাই।
তো চলো, কিছুটা কাজ আমার হয়ে গেছে। আর আমি যে শাকটা কেটেছিলাম তারই একটা সবজি এই যে আমি একটুখানি শেয়ার করে নিলাম তোমাদের সঙ্গে। আর সেই সঙ্গে কিছুটা বাসন হয়েছে, সেই বাসনটাও একটু মেজে নেব। আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করার কথা ছিল, সেটা হচ্ছে আমি ভেবেছিলাম যে বলবো না, তবু এই যে বাংলাদেশ বর্ডার, এটা হচ্ছে পেট্রাপোল বনগাঁতে। তো এই বর্ডারটা আমি এসেছিলাম বিকালে চট করে। আমি, আমার জামাইবাবু, আমার হাজবেন্ড আর আমি, আমার দিদি, আমরা চারজনেই এসেছিলাম। তো এই যে দেখো, বাংলাদেশের ওপাশটায় মুজিবরের ছবি দেখতে পাচ্ছ, আর আমি যেখানটায় দাঁড়িয়ে ভিডিও করছি সেখানটা কিন্তু ইন্ডিয়া, আর ওটা বাংলাদেশ। দেখো আমি এই যে দেখাচ্ছি তোমাদের, ওই যে লাল লাল চেয়ারগুলো ওটা কিন্তু বাংলাদেশ, আর এই পুলিশগুলো কিন্তু এদেশের। তো আমি এই যে পাশে দাঁড়িয়ে আছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।